হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেশি মুরগি রান্না করব। এখন আমি রসুন দেব, আদা দেব, দিয়ে বেটে নেব। এগুলো আমি আলু আর গোটাল রসুন আমি তরকারিতে দেব খাওয়ার জন্য। কাঁচামরিচ দিব পরে। এখন আমি গরম মশলা দিলাম, এগুলো আমি এখন বাটতেছি। বাটা আমার শেষ এখন। এরপর পানি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ তেলে ভাজতেছি, তেজপাতা দিছি, ডাল মশলা দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ দিচ্ছি, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, যে যেরকম খাবেন সেরকম স্বাদ অনুযায়ী দেবেন। মশলার গুঁড়া দিলাম। এখন আমি এটা সুন্দরভাবে মিক্সার করে নেব, নাড়াচাড়া করব। তারপর মাংস দিব, মাংস দিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে। না কষলে তো স্বাদ লাগবে না। এখন আমি রসুন দিচ্ছি, আলু দিব, দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালোভাবে। এবার না কষলে তো স্বাদ লাগবে না। এখন আমি পানি দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি মশলার গুঁড়া একটু ছিটাই দিব। আমার মশলা গুঁড়া দেওয়া শেষ। এখন আমি খেতে দেব। মাহিদের আব্বুর রান পছন্দ, তো ওকে রান দিলাম, রসুন দিলাম, আর একটা মাংসের পিস দেই। অনেক মানুষ তো আমাদের বাড়ির সদস্য, সবাইকে তো দিয়েছি, একটু খাওয়া লাগবে। আমার মেয়েকে ভাবলাম যে আমি একটা ছোট রান দেই, তো বলতেছে আম্মু আমি রান খাবো না। ওই জন্য একটু খুঁজতেছি কলিজাটা কইবান গেছে। কলিজার একটু ছোট ছোট দুটা ডিম দিছি, তো মুরগির পেটেই ছিল। এই যে পাইছি, এখন এই ডিম দুইটা দেব। তো খেতেই চায় না। এটা আমার বড় শাশুড়ির বাড়তেছি ভাত। আমার ছোট শাশুড়ি ডাকতেছি, উনি এখন নাকি ভাত খাবে না। ওনার জন্য একটু বাটিতে করে দেই, ওনার জন্য একটু দেই, দুইটা পিস করে সবাইকে দিয়ে থুয়েই তো খাইতে হবে। দুইটা দুইটা করে সবাইকে দিলাম। আমার ভাস্তির জন্য দেবো, ওই স্কুলে গেছে, ওর জন্য দিব, আসি খাবে এখন।